আচ্ছা, প্রণামী কটা লাগবে যদি একটু বলেন। আসলে আপনাদের আত্মীয় স্বজন নিয়ে সেরকম ভাবে তো আমরা কিছু জানি না, তাই। দেখুন না, ছড়িয়ে ছিটিয়ে অনেকেই আছে, কিন্তু এত তাড়াতাড়ি কতজন সেদিন উপস্থিত হবে সেটা আমি বলতে পারছি না। তা আমি যদি দুদিন পরে বলি, অসুবিধা হবে? না না, অসুবিধা কেন হবে? বৌদি, তোমরা এইসব কথাগুলো তো পরে ফোনেও সেরে নিতে পারতে। তবে আমি কিন্তু এটা খুব সিরিয়াস ব্যাপার নিয়ে ভাবছিলাম। সিরিয়াস ভাবনা? ঠিক কি নিয়ে বলো তো? না, বলছিলাম এত বড় দুজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, সেখানে কোনো পুলিশ প্রোটেকশন লাগবে কিনা সেটা তো ভেবে দেখতে হবে। হ্যাঁ, পুলিশ প্রোটেকশন তো লাগবেই। আসলে হাই প্রোফাইল বিয়েতে লোকাল থানায় একটা ইনফর্ম করতে হয়, এটাই নিয়ম। হ্যাঁ, মানে বিয়েতে তো পুলিশের অনেক বড় কর্তা উপস্থিত থাকবে। আমার মনে হয় না সেরকম কোনো গন্ডগোল হবে। তোমাদের এত চিন্তা করার কিছু নেই। পুলিশ কমিশনারের সঙ্গে আমার ভালো জানাশোনা আছে, একবার শুধু জানিয়ে রাখলেই হলো। আর কদিন পরেই তো দিদিভাই আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের মেয়ে হতে চলেছে, আর সূর্য আমাদের বাড়ির ছেলে। আর আমরা দুই পরিবার আত্মীয়র বন্ধনে বাঁধা পড়তে চলেছি। একদম ঠিক। আর এই সব মুহূর্তগুলোকেই তো উদযাপন করতে হয়। তো চলো, শ্যাম্পেনের বোতল খোলা যায়। কি কাণ্ড! তুমি না দাদু ভাই হয়ে নাতনির বিয়েতে তুমি শ্যাম্পেন খুলবে? কি দিনকাল এলো রে বাবা! সত্যি কিছু মাইন্ড করবেন না। Don't mind, please. খুব খারাপ। না 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 না, জি 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 জি। এবার বুঝতে পারলে তো আমি কেন সেদিন সেন্সলেস হয়ে গেছিলাম? কেন সেদিন তোমার বা তোমার বাড়ির লোকের সামনে কমফোর্টেবল ফিল করতে পারছিলাম না? তাছাড়া সমুদ্র লজ্জা করে গেল, তারপর তো বাড়ির লোক ওকে এমনিতেও মেনে নেবে না। কিন্তু কি জানো তো, ছেলেটা না খারাপ না, শুধু একটু মাথা গরমেই যা। আমি ওকে যতটা কাছ থেকে চিনি, আমার বাড়ির লোকে তো ততটা চেনে না। আমি জানি ওর মতো সৎ রেসপন্সিবল ছেলে আর দুটো হয় না। কিন্তু রোজা, সমুজ্জ্বল তো তোমাকে ভুল বুঝছে। জানি, আমি জানি, কিন্তু সমুজ্জ্বলকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। ওর অনেক গুণ, আর আমি ওকে মন থেকে ভালোবাসি। তাই ওর থেকে দূরে সরে যাওয়ার কথা আমি কোনোদিনও ভাবতে পারবো না। তাছাড়া তুমি তো দেখলে ও কিভাবে আমাকে অপমান করে গেল। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে হয়তো জীবনে আর কোনোদিন ওর মুখ দেখতো না। কিন্তু আমি কি করব বলো? যে ভালোবাসার বাঁধনে নিজেকে জড়িয়েছি, সেখান থেকে সরে যাওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। সমুজ্জ্বলকে ঠকানো মানে তো নিজেকেই ঠকানো। তোমার বার্থডের দিনই আমার নোটিস করা উচিত ছিল। ইনফ্যাক্ট আমি নোটিস করেও ছিলাম, কিন্তু ইগনোর করেছি, বুঝতে পারিনি। তা সেদিনই তুমি আমাকে এই সবটা বললে না কেন? বলার সুযোগ থাকলে নিশ্চয়ই বলতাম, কিন্তু সেই সুযোগ সময় আমি পাইনি। আর তাছাড়া তখন আমি তোমায় চিনতামও না। একজন অচেনা মানুষকে তো এসব কথা বলা যায় না, তাই না? বুঝলাম। তা এবার কি করবে, কি ভাবছো? জানি না,
সমুজ্জ্বল আমার থেকে মুখ ফিরিয়ে নিলেও স্বেচ্ছায় অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আর বাড়ির লোককে কি বলবে? ড্যাডি এই বিয়েটার জন্য আমায় অনেক শর্ত দিয়ে রেখেছে। ড্যাডি যদি জোর করে তাহলে হয়তো আমি বিয়েটা করেও নেব, কিন্তু এই বিয়েতে আমার কোনো মন থাকবে না। মনহীন একটা অসার শরীর তোমার স্ত্রী হবে। সেটা জানার পরে তুমি এই বিয়েতে রাজি হবে সূর্য? চলো ভেতরে চলো। তুমি কি এখনই বাড়িতে সবাইকে সবকিছু বলে দেবে? আগে ভেতরে চলো। আমাদের মধ্যে যা কথা ছিল তা তো আপাতত হয়ে গেছে। শুধু শুধু এখানে বাইরে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। চলো। একদম ঠিক। এই সাহানা, এবারে একটু লাঞ্চের ব্যবস্থা কর, বেলা তো গড়িয়ে এলো প্রায়। সত্যি হ্যাঁ, গল্প করে করে একদম খেয়াল নেই। হ্যাঁ, এই বৌমা যাও শিগগির সূর্য আর রোজাকে ডেকে আনো, ওরা খালি পেটে আর কত গল্প করবে। আহা, ওদের পূর্বরাগ চলছে এখন, গল্প করেই হয়তো পেট ভরে যাচ্ছে দেখো। এই যো তোমাদেরই আমি ডাকতে যাচ্ছিলাম। আচ্ছা একটা কথা শোনো, এখন থেকে কিন্তু আলাদা করে গল্প করা একদম যাবে না। আরে বাবা, এত ঘাবড়ানোর কিচ্ছু হয়নি। তোমাদের বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে। আর মাত্র 10 দিনের অপেক্ষা, তারপরে দুজনের বাড়িতে বিয়ের সানাই বাজবে। হ্যাঁ রে সূর্য, বলছি 10 দিন পরে বিয়ের ডেট ফাইনাল হলে তোর কোনো অসুবিধা নেই তো? না না, অসুবিধা কেন হবে? সৌর্য তো আমাকে বাড়িতে বলছিল যে রোজার জন্য ভিসা অ্যাপ্লাই, অফিসের কাজকর্ম আরও কিসব আছে। তো ওদের যদি আগে বিয়েটা হয়ে যায় ওদেরই তো সুবিধে। না না, তবু জেনে নেওয়া ভালো। দেখুন, ওদের ইচ্ছে অনিচ্ছে এটাকে পুরোপুরি ইগনোর করে যাওয়াটা বোধহয় ঠিক নয়। ওদের তো আমাদের উপরে অভিমান হতে পারে। সূর্য দাদু ভাই, তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ, সূর্য মনে হয় এখনই সব বলে দেবে। ওর মুখে সব শোনার পর কি হবে কে জানে, কিন্তু যেটা সত্যি সেটা তো আজ না হোক কাল সবাইকে জানাতেই হতো। রোজা বলে দিয়েছে ওর পক্ষে এই বিয়েটা করা সম্ভব হবে না। কারণ ও সমুজ্জ্বলকে ভালোবাসে। রোজা, রোজা, শুনলে আমি কি বললাম? তোমার বাড়ির লোকেদের কাছে আমি জানতে চাইলাম যে তোমার সাথে আমি মাঝে মাঝে দেখা করতে পারবো কিনা। পারমিশন গ্রান্টেড, রাজি হয়ে গেছে। রাজি না হওয়ার মতো আবদার তো তুমি করনি সৌর্য।
সত্যি তো তোমাদের মধ্যে আলাপ পরিচয় তো কমই। বিয়ের আগে তোমরা যদি মেলামেশাটা বাড়াতে চাও তাতে তো আমাদের খুশি হবারই কথা, তাই না? আর তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য এটা খুব জরুরি। আমরা সবাই বিয়ের পর প্রেম করেছি, ওরা নয় বিয়ের আগেই প্রেমটা করবে। নূপুর চুপ করবে? তোমার কথা শুনলে ওরা লজ্জা পাবে। সবকিছু জেনেও সৌর্য আমার সঙ্গে দেখা করতে চাইছে। এতক্ষণ ধরে যে এত কথা বললাম, সেসব তবে কিছুই বোঝেনিও। আচ্ছা, এবার সকালে খাবার টেবিলে যাবে নাকি এখনো আলোচনার কিছু বাকি আছে? বাঙালি খাবার ঠান্ডা হয়ে গেলে কি আর তেমন স্বাদ পাওয়া যাবে? দেখেছো, ও কিন্তু এখনো খাবার কথাই চিন্তা করছে। এবার ডাইনিং টেবিলে না গেলে সবাইকে একেবারে ধরে বেঁধে নিয়ে যাবে। না 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 না, এবার কিন্তু আমাদের সত্যি যাওয়া উচিত। কাকাবাবু বারবার বলছেন, এই ওঠো ওঠো ওঠো, চলো 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 চলো। এক মিনিট আমি সবাইকে বলছি, 1 মিনিট একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি, 1 মিনিট। আরে কি হলো শাহানার, আবার কি কাজ বাকি রইলো? উফ অফ, শাহানার এত সুপারস্টিশন না। দেখো কি, এই রোজার মঙ্গল কামনার জন্য ওই গোবর জল, গঙ্গা জল নিয়ে আসছে। আমি চলে এসেছি। আসলে মেয়ের বিয়ে ঠিক হয়েছে তো, 3 বার শাকে ফু দেব না, শাক বাজালেই না সব অমঙ্গল কেটে যাবে। তাই তো, দেখেছো, তোমরা ভুলে গেলেও শাহানার কিন্তু এই আচার টাচার সব মনে থাকে। তোমার মতো 2 পয়সার ছেলেকে সরাতে আমার 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট। সমুদ্র, তোমার এই অহংকারের পতন হবে। রূপাই দরজা খোলো। ভর সন্ধ্যাবেলা আমার ঠাকুরপো মহারাজ গোসা ঘরে খিল দিয়েছে, তাই ভাবলাম ওনার জন্য একটু চায়ের সঙ্গে গরম গরম বেগুনি ভেজে নিয়ে আসি, ওনার মন ভালো হয়ে যাবে। আমার কিছু ভালো লাগছে না, তোমরা প্লিজ এই ঘর থেকে যাও। যাবো বলে তো আসিনি। তোমার কি হয়েছে বলো তো রূপাই? তুমি আমাদের যতই তাড়িয়ে দাও, আমরা কিছুতেই যাব না। কি ব্যাপার? নিচে এসে শুনলাম তুমি এই ঘরে, তাই ভাবলাম একটু ঢু মেরে আসি। কি হয়েছে রূপাই? মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছিস? রূপাইয়ের আজকে মুড অফ। মনে হয় উত্তম সুচিত্রার মান অভিমানের পর্ব চলছে, জোর কদমে ফাইট চলছে হিরোইনের সাথে। এই ফাইট তো বেশ অনেকদিন ধরেই চলছে, তবে এবারেরটা মনে হয় ঠোকাঠুকি একটু বেশি লেগেছে। এই তার ঠোকাঠুকিটা কেমন তুমি জানো? তোমাকে একটু একটু করে দেখাই। মনে করো তুমি রোজা আর আমি রূপাই। তুমি আমাকে রোজা হয়ে বলো, তুমি আমার সাথে রাগ করে আছো কেন গো? তুমি আমার সাথে রাগ করে আছো কেন গো? বলছি না তুমি আমার সাথে কথা বলবে না? তুমি আমার সাথে কথা বলছো কেন? ব্যাস রোজাদির পরের ডায়লগটা আমি জানি। তুমি বললে আমি তোমার সাথে কথা বলবো না গো।
ওগো মোর প্রাণপ্রিয়, তুমি যে আমার সব, তুমি বাবা রে, খুব ফাজিল হয়েছো না তুমি, প্রাণপ্রিয়। আচ্ছা বৌদি ভাই, দাদা ভাই এটা শুনে কি বলবে সেটা বলো না। বাবা, তোমার দাদা ভাইয়ের যা মেজাজ, তোমার দাদা ভাই বলবে তোমো সব কথা বলবে না, আমি তোমার কেউ নই। এই এই বৌদি ভাই, দাদা ভাই তো কিছুই বলছে না, মুখ ভার করে দাঁড়িয়ে রয়েছে। রূপাই, কি হয়েছে? রাগারাগি হয়েছে? কে কার সাথে কথা বলছে না? মানে তুই রোজার সাথে, না রোজা তোর সাথে কথা বলছে না? কি রে? না মানে আমি বলতে চাইছি, কথা আগে কে বলা বন্ধ করেছে? দেখ, যদি মেয়েরা কথা বলা বন্ধ করে তাহলে এটা সিম্পল, ওদেরকে কথা বলানো একদম সহজ ব্যাপার। মানে তোর বৌদি বিয়ের আগে যখন আমার সাথে কথা বন্ধ করতো, তখন আমি বলতাম 1 থেকে 10 অবধি গুনবো, তার মধ্যে কথা বলবে কিনা। বললে 7 অবধি কাউন্ট করে চুপ করে যেতাম, ব্যাস। আমার প্রাক্তন প্রেমিকা দুম করে বলে বসতো, গোনো গোনো গোনো, 10 অবধি গোনো, কমপ্লিট করো। স্টপ ইট! তোমরা আমার সাথে ঠাট্টা করছো? তোমরা কি ভাবছো রোজার সাথে আমার ঝগড়া হয়েছে? প্রেমের ঝগড়া? রোজার সাথে আমার কোনো প্রেম নেই, নেই নেই নেই। কি রে, কি হয়েছে তোর রূপাই? কি রে, তুই কাঁদছিস কেন? রূপাই, তোমার মতো এত শক্ত মনের ছেলের চোখে জল কেন? দাদা ভাই, এই দাদা ভাই তুই কেন কাঁদছিস বলতো, আমাদের বল। জীবনে সব সহ্য করা যায়, অপমান সহ্য করা যায় না। রোজার কথা বলে তোমরা আমাকে আর অপমান করো না। আজ রোজা ওর হবু বর আর বাড়ির লোকের সামনে আমাকে অপমান করেছে। এমন অপমান করেছে যেটা আমি কোনোদিনও ভুলব না। শাহানা, আসছি। শাহানা এক কাপ চা দাও না। উফ, কালকে রাত্রে ঘুমোতে এত লেট হয়ে গেল না, সকালে উঠতেই পারলাম না। আজকে ক্লাসটাও মিস হয়ে গেল। মেয়েরা সব চলে গেছে না? ও অনেকক্ষণ অপেক্ষা করেছে তোমার জন্য, তারপর বলল তোমাকে ফোন করে নেবে, এই বলে তো চলে গেল। রোজার বিয়ের আগে আর ঠিক মতন ক্লাস নিতে পারবো বলে মনে হয় না। ওদের কয়েকটা দিনের ছুটি দিয়ে দিলে হয় না? তাই ভালো হয় জানো, আসলে হাতে এত সময় কম, আমাদেরও তো কেনাকাটা শুরু করতে হবে এবার। এত কম সময়, এত কাজ বাকি, কি করে হবে আমি তো ভাবতেই পারছি না। এত ভাবার কি আছে? শর্ট নোটিসে কি কোনো বিয়ে হয় না নাকি? আর তাছাড়া কেনাকাটা ছাড়া তো আর কোনো বিষয় আমরা হেডেক নিচ্ছি না। অ্যারেঞ্জমেন্ট যা যা করার সব তো ওয়েডিং প্ল্যানাররাই করবে, অত ভাবছো কেন? পিসিমণি, আমি ইউনিভার্সিটি যাচ্ছি। এক সেকেন্ড দাঁড়াও। তুমি ইউনিভার্সিটি যাচ্ছ একা একা? হ্যাঁ, মানে ইউনিভার্সিটি আমার সঙ্গে আর কে যাবে? না না, এই কদিন শাহানা বা অন্য কেউ তোমার সঙ্গে যেতে পারে তো ভালো হয়। কেন? দেখো, বলা তো যায় না। ওই সমুজ্জ্বল ছেলেটা যা করলো ইউনিভার্সিটিতে তোমাকে একা পেয়ে, ও যদি তোমার সঙ্গে কোনো অসভ্যতামি করে? অসভ্যতামি কেন করবে? আর তাছাড়া কাল ও তো একা কিছু করেনি, তোমরা ওকে যথেষ্ট অপমান করেছো। সিকিউরিটি গার্ড দিয়ে ওকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছো। এরপর আমার ধারে পাশে ঘেঁষা তো দূরের কথা, ইউনিভার্সিটিতেই আসে কিনা দেখো। তাহলে তো বাঁচা যায়,
কিন্তু সে ব্যাপারে যেহেতু নিশ্চিত হতে পারছি না, তখন তোমার সাবধানতার জন্য তো আমাদের একটুখানি অ্যালার্ট থাকতে হবে না? এইটুকু তো বোঝো। আর শোনো, একটা কাজ করছি, তোমার ড্যাডিকে বলে তোমার জন্য একটা বডিগার্ডের ব্যবস্থা করে দিচ্ছি। মামা প্লিজ এসব সিন ক্রিয়েট করো না, আমি একাই যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোমাকে একটু চোখে চোখে রাখবে। মামা তুমি কি চাইছো বলো তো? আমি ইউনিভার্সিটি না যাই, ফাইনাল এক্সামটাও না দিই, তাই তো? না না, শোনো, একটু বোঝার চেষ্টা করো। মা এরকম কেন চাইবে? আসলে কি হয়েছে জানো তো, তোমার বিয়ে ঠিক হয়েছে তো, আর এরকম সময় সব বাবা মাই চায় মেয়েকে একটু সাবধানে রাখতেই যা। পিসিমণি, সাবধানে রাখা আর মেয়েকে সবার সামনে হাসির খোরাক বানানোর মধ্যে তফাৎ থাকে। যাকে ওসব কথা বলে লাভ নেই, তোমরা বুঝবে না। আমি বেরোচ্ছি। এত কিছুর পরেও কি রোজার সমুজ্জ্বলের প্রতি কোনো সফট কর্নার রয়ে গেছে?